আজকে বিধানসভাতে অবৈধভাবে কোশ্চেন অ্যান্সার, মেনশন, কলিং অ্যাটেনশন সব বাদ দিয়ে দেওয়া হয়েছে রানীমার নির্দেশে। এটাকে দশকর্মা ভান্ডারে পরিণত করেছে এরা, কোনো নিয়ম কানুন রুলস মানে না। আজকে শ্যামাপ্রসাদ জির বলিদান দিবস, আমি কর্মসূচি করে আসতে একটু দেরি হয়েছে। ইতিমধ্যে বিধানসভায় আমাদের সদস্যরা বৃহস্পতিবার আমাদের বক্তব্য এক্সপান্ড এবং সুখের গুন্ডা এমএলএদের দ্বারা যারা রিগিং সন্ত্রাস করে জেহাদিদের ভোট নিয়ে শুধু যেতে না, এখানেও জেহাদিদের মতো আচরণ করে। এরপরে স্পিকার পরিকল্পনা মাফিক তার বারুইপুর থেকে আনা সিকিউরিটির নাম করে যে ক্যাডারগুলো আছে, ভব্যতা, শিষ্টাচার সব জিনিসের সীমা ক্রস করেছে। 30টা লোক নিয়ে এখানে পার্থ চ্যাটার্জি বসে থাকতো, সেখানে কখনো 235টা এমএলএ রাখা বামের লোকেরাই জিনিস করে। শুভেন্দু বাবু, যারা আপনাকে এতক্ষণ ধরে বিধানসভায় আটকাচ্ছিল, যে সিকিউরিটিরা, তারা এই মুহূর্তে রেখেছিল, তারা এই মুহূর্তে স্পিকারের ব্যাকে তারা অসুস্থ হয়ে পড়েছে, হাতেই ব্যান্ডেজ দেখা যাচ্ছে, অনেকের হাতেই ব্যান্ডেজ। তারা বলছে তারা আহত, ওখানে প্রথমে আমি যখন ভাঙা জিনিসপত্রগুলো দিই তখন স্পিকার ঘোষণা করলেন যে মাইক ভেঙেছে যারা বিজেপির এমএলএ তাদের বিরুদ্ধে আমি ব্যবস্থা নেব। তারপরে তখন তিনি একজন মন্ত্রী এসে বললেন, ফিরহাদ হাকিম, যে সিকিউরিটির লোকরাও মার খেয়েছে, আমাদের এমএলএরা নাকি সিকিউরিটির লোকদের মেরেছে। সেই জন্য প্রমাণ দেওয়ার জন্য আমি যেহেতু টেবিলে প্রমাণ দিয়ে এসেছি, সুব্রত মৈত্রর ঘড়ি, শান্তনু প্রামাণিক, শঙ্কর ঘোষের ভাঙা চশমা, সেহেতু পাল্টা ডকুমেন্ট তৈরির কাজ চলছে। না, আমরা জানি এরা কিছু করবে না, আমরা আমাদের প্রোটেস্ট রেকর্ড করিয়ে রাখলাম ভবিষ্যতের জন্য।